একথা আগে অনেকবার বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে আগুনের শিখা অনির্বাণ, কোথাও না কোথাও একটা না একটা গণ্ডগোল লেগেই থাকে, তাতে আগুন জ্বলে নেভারও অবকাশ থাকে না। এটা অনেকটা রিলে রেসের মতো। চলমান ইসরায়েল ইরান দ্বন্দ্বে আবারও তা প্রমাণ পেল। দেশ দুটি একে অপরের দিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে সপ্তম দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। বুধবার রাতেও ইসরায়েলের সেনাবাহিনী ইরানে আরও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ে অব্যাহত রেখেছে বিমান হামলাও। ইরানও নতুন করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। দুদেশের সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা বলয় সফলভাবে ভেদ করে গেছে বলে ইরান দাবি করছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা সেগুলোকে প্রতিহত করেছে এবং তারা এও জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে ইসরায়েল নিজেদের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দৈনিক ব্রিফিংয়ে আইডিএফ তেহরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মজুদ কেন্দ্রগুলোর ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর জানায়। তাছাড়া এর আগে রাতে ৩ ঘণ্টা ধরে ৩ দফা হামলায় ইসরায়েলের সেনারা ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদনস্থল ধ্বংস করেছে বলেও জানায় আইডিএফ। এছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলে ৪০টি বেশি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে আইডিএফ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ থেকেও জানানো হয়েছে ইরানে ইউরেনিয়াম পরিশোধ নিয়ে গুরুত্বপূর্ণ উপকরণ সেন্ট্রিফিউজ নির্মাণে ব্যবহৃত 2টি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। তেহরানের খুব কাছে কারা শহরে ওই 2 পরমাণু স্থাপনার অবস্থান। নেতানিয়াহু প্রশাসনের দাবি ইসরায়েলে এ পর্যন্ত 400-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 বেশি ড্রোন ছুড়েছে ইরান। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপে দেওয়া যুদ্ধ তেহরান মানবে না বলেও হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে 585 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1300-এর বেশি মানুষ। ইসরায়েল কর্তৃপক্ষ বলছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত অন্তত 24 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েল গত শুক্রবার ইরানের প্রথম হামলা চালানোর পর আজ 7 দিন চলে। 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। 2 দেশের এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন সংঘাত বাড়তে থাকলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রায় গড়ানোয় গভীরভাবে উদ্বেগ বলে জানান গুতেরেস। তিনি বলেন সামরিক হস্তক্ষেপের মাত্রা বাড়তে থাকলে তাকে মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্যই নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিশেষজ্ঞদের মতে ইরানের অস্ত্র ভাণ্ডারে আছে হুবেইজে সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কম উচ্চতায় ধীর গতিতে উড়ে যায়, অনেকটা চালকবিহীন বিমানের মতো। এ কারণে এগুলো রাডারে ধরা কঠিন হয়। সেই ইন্টারসেপ্টর যদি কমে যায় তাহলে আর বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যায় না। এছাড়া কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় শতভাগ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারে না বলেও মন্তব্য তাদের। তবে ইসরায়েলের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 90% সফল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে 2006 সালে সংঘটিত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসরায়েল 2011 সালে আয়রন ডোম ব্যবস্থাকে সক্রিয় করে। সময়ের সাথে সাথে তাদের রাডারে যুক্ত হয় অত্যাধুনিক আরও বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ কাজে তাদের সাহায্য করে আসছে আমেরিকা। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এর সাফল্য শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতায় তুলে ধরেনি, সে সাথে পুরো বিশ্বের জন্য এক বার্তাও দিয়েছে যে প্রযুক্তির দেয়াল যতই শক্ত হোক, কৌশলের ধারালো চাবি থাকলে তার তালাও খুলে ফেলা যায়। প্রতিরক্ষা বিশ্লেষক গ্যাটো পুলোসের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাত এখন মূলত ধ্বংস বা শক্তি ক্ষয়ের এক লড়াই হয়ে উঠেছে। এতে প্রশ্ন ওঠে এ টানা সংঘাতে ইরানের হাতে আসলে কত ক্ষেপণাস্ত্র আছে যার সাহায্যে তারা লড়াই চালিয়ে যেতে পারবে, আর ইসরায়েলের হাতেই বা কত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আছে যেগুলো তারাও টানা ব্যবহার করতে পারবে। এই প্রশ্নের উত্তর যে দেশ সবচেয়ে ভালো দিতে সক্ষম হবে, দিন শেষে বিজয় দেখা কি তারাই পেতে যাচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।